সোনা একটি হলুদ রঙের ধাতু। মূল্যবান এই ধাতু পছন্দ করেন না এমন মানুষ কার্যত পাওয়া যায় না। পুরুষ হোক কিংবা মহিলা, সোনা বলতে গেলে সবারই প্রিয়। বিশেষত বেশিরভাগ মহিলারাই সোনার গয়না পরতে খুব ভালোবাসেন এবং আকৃষ্টও হন সোনার প্রতি। তবে এর উচ্চ দামের জন্য স্বাদ থাকলেও অনেক সময় তা পূরণ করা সম্ভব হয় না। তবে এবার কি সোনার দাম লাফিয়ে লাফিয়ে কমে যাবে? ভাবছেন যে এ আবার কি করে হয়? তাহলে ব্যাপারটা খোলসা করেই বলা যাক। মাটির নিচে 10 থেকে 20 মেট্রিক টন সোনা মজুদ থাকতে পারে বলে হদিশ পাওয়া যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে কোন জেলায়, কোন রাজ্যে বা কোন দেশে এটা হচ্ছে। এখানে কথা হচ্ছে ভারতের ওড়িশার একাধিক জেলায় সোনার মজুতের নিশ্চিত আবিষ্কারের পর ওড়িশার সোনার খনির জন্য একটি সম্ভাব্য নতুন কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছে। ভারতের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা সাম্প্রতিক খনিজ অনুসন্ধান প্রকল্পগুলির সময় এগুলি চিহ্নিত করেছে, যা খনি এবং নিলাম কৌশলে বিশেষ আগ্রহ তৈরি করেছে। দেওঘর, আদাসা, রামপল্লী, সুন্দরগড়, নবরঙ্গপুর, কেওনঝড়, আঙ্গুল এবং কোরাপুটে সোনা মজুতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি ময়ূরভঞ্জ, মালকানগিরি, সম্বলপুর এবং বৌদ্ধেও অনুসন্ধানের কাজ চলছে। 2025 সালের মার্চ মাসে খনিমন্ত্রী বিভূতিভূষণ জেনা ওড়িশার বিধানসভায় এই তথ্য নিশ্চিত করার পর এটি জনসমক্ষে আসে। তবে এখনও কোনো সরকারি পরিসংখ্যান প্রকাশ করা হয়নি। তবে ভূতাত্ত্বিক সূচকের ভিত্তিতে বিশ্লেষকরা অনুমান করছে যে মজুদের পরিমাণ 10 থেকে 20 মেট্রিক টন পর্যন্ত হতে পারে। তবে তা ভারতের সোনার আমদানির পরিমাণের তুলনায় সামান্য। ভারত আগের বছরে প্রায় 700 থেকে 800 মেট্রিক টন সোনা আমদানি করেছে। 2020 সালের হিসেবে দেশীয় সোনার উৎপাদন সর্বনিম্ন ছিল, তা ছিল মাত্র 1.6 টন। ওড়িশায় আবিষ্কার ভারতের সোনার ভূদৃশ্যে আমূল পরিবর্তন আনবে না, তবে এটি দেশীয়ভাবে উত্তোলন এবং অর্থনৈতিক বৈচিত্র্যে নয়া দরজা খুলে দেবে। একাধিক জেলায় সোনার মজুতের নিশ্চিত আবিষ্কারের পর ওড়িশায় সোনার খনির জন্য একটি সম্ভাব্য নতুন কেন্দ্র হিসেবে উঠে এসেছে। ভারতের ভূতাত্ত্বিক জরিপ সাম্প্রতিক খনিজ অনুসন্ধান প্রকল্পের সময় এগুলি নিশ্চিত করেছে, যা খনি এবং নিলাম ক্ষেত্রে আলোড়ন ফেলে দিয়েছে। উল্লেখ্য, গত কয়েক বছরে ভারতের অনেক জায়গায় সোনা আবিষ্কৃত হয়েছে। দেশের বেশিরভাগ সোনার মজুদ কর্ণাটকে রয়েছে। ভারতের সব থেকে বেশি সোনা উৎপাদন হয় কর্ণাটক রাজ্যে, আর এখানে কোলার, এহুত্তি এবং উটি নামে খনি থেকে প্রচুর পরিমাণে সোনা উত্তোলন করা হয়। 2023 সালে একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে কর্ণাটকে 88% সোনার মজুত রয়েছে। এছাড়াও 12% সোনা মজুত রয়েছে অন্ধ্রপ্রদেশে এবং 0.1 টনের কম মজুত ঝাড়খণ্ডে পাওয়া গেছে। অন্ধ্র এবং ঝাড়খণ্ডের হীরাবুদ্দিন এবং কেন্দ্রুকোচা খনি থেকে সোনা তোলা হয়। গোল্ড মাইনিং একটি বিশ্বব্যাপী ব্যবসা, যা একমাত্র অ্যান্টার্কটিকা ছাড়াও প্রতিটি মহাদেশেই কাজ করছে। সারা পৃথিবীর বেশিরভাগ সোনা উত্তোলন করা হয় চীনে এবং ওই দেশে 2022 সালে বিশ্বের বৃহত্তম উৎপাদক ছিল, যা পৃথিবীর মোট উৎপাদনের 10%। সোনা একটি হলুদ রঙের ধাতু। মূল্যবান এই ধাতু পছন্দ করেন না এমন মানুষ কার্যত পাওয়া যায় না। পুরুষ হোক কিংবা মহিলা, সোনা বলতে গেলে সবারই প্রিয়। বিশেষত বেশিরভাগ মহিলারাই সোনার গয়নার পরতে খুবই ভালোবাসেন। তবে এর উচ্চ দামের জন্য স্বাদ থাকলে পরেও অনেক সময় সামর্থ্যে তা কুলায় না। তবে এবার কি সোনার দাম লাফিয়ে লাফিয়ে কমে যাবে?
ভাবছেন এ আবার কি কথা? তাহলে ব্যাপারটা খোলসা করে বলা যাক। মাটির নিচে 10 থেকে 20 মেট্রিক টন সোনা মজুত থাকতে পারে বলে হদিশ পাওয়া যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে কোন জেলা, কোন রাজ্য বা কোন দেশে এটা রয়েছে। এখানে কথা হচ্ছে ভারতের ওড়িশা রাজ্যের। ওড়িশার একাধিক জেলায় সোনার মজুতে নিশ্চিত আবিষ্কারের পর ওড়িশায় সোনার খনির জন্য একটি সম্ভাব্য নতুন কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছে। ভারতের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা সাম্প্রতিক খনিজ অনুসন্ধান প্রকল্পগুলির সময় এগুলিকে চিহ্নিত করেছে, যা খনি এবং নিলাম কৌশলে বিশেষ আগ্রহ তৈরি করেছে। দেওঘর, আদাসা, রামপল্লী, সুন্দরগড়, নবরঙ্গপুর, কেওনঝড়, আঙ্গুল এবং কোরাপুটে সোনা মজুতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি ময়ূরভঞ্জ, মালকানগিরি, সম্বলপুর এবং বৌদ্ধেও অনুসন্ধানের কাজ চলছে। 2025 সালের মার্চ মাসে খনিমন্ত্রী বিভূতিভূষণ জেনা ওড়িশা বিধানসভায় এই তথ্য নিশ্চিত করার পর একটি জনসমক্ষে আসে। তবে এখনো কোনো সরকারি পরিসংখ্যান প্রকাশ করা হয়নি। তবে ভূতাত্ত্বিক সূচকের ভিত্তিতে বিশ্লেষকরা অনুমান করছে যে মজুতের পরিমাণ 10 থেকে 20 মেট্রিক টন পর্যন্ত হতে পারে। তবে তা ভারতের সোনা আমদানির পরিমাণের তুলনায় সামান্য। ভারত আগের বছর প্রায় 700 থেকে 800 মেট্রিক টন সোনা আমদানি করেছিল। 2020 সালের হিসাবে দেশীয় সোনা উৎপাদন সর্বনিম্ন ছিল, তা ছিল মাত্র 1.6 টন। ওড়িশায় আবিষ্কারে ভারতের সোনার ভূদৃশ্যে আমূল পরিবর্তন আনবে না, তবে এটি দেশীয়ভাবে উত্তোলন এবং অর্থনৈতিক বৈচিত্র্যের নয়া দরজা খুলে দেবে। একাধিক জেলায় সোনার মজুতের নিশ্চিত আবিষ্কারের পর ওড়িশায় সোনার খনির জন্য একটি সম্ভাব্য নতুন কেন্দ্র হিসেবে উঠে এসেছে। ভারতের ভূতাত্ত্বিক জরিপ সাম্প্রতিক খনিজ অনুসন্ধানের প্রকল্পের সময় এগুলিকে চিহ্নিত করেছে, যা খনি এবং নিলাম ক্ষেত্রে আলোড়ন ফেলে দিয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত আপনি জানাতে পারেন কমেন্ট সেকশনে, আর অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।